أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. ذكر في الحديث عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قيل من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم كلنا نحب ذلك يا رسول الله. فقال صلى الله عليه وسلم أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما. اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত যার অশেষ কৃপায় মহিমায় অনুগ্রহে আমরা কোরআন এবং হাদিসের একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি তাই সকলেই তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওই মহামানব যার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহকে মাফ করে দেন, মর্যাদার স্তরকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, আমি আপনি যে সমস্ত বিষয়ের নাম শুনেছি আজ পর্যন্ত, যে সমস্ত বিষয়ের আলোচনা শুনেছি তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সালাত, সিয়াম, হজ, যাকাত, তাওহীদ, দান, সাদাকা, যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, যত বিষয় রয়েছে, যত কিছু রয়েছে আসমান ও জমিনের মাঝে, তার মাঝে সবচেয়ে উত্তম বিষয় আল কোরআন। প্রশ্ন, কেন আল কোরআন এগুলো সকল কিছুর চেয়ে উত্তম? প্রথমত, এই আসমান ও জমিনের মাঝে একমাত্র কিতাব যেটি সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে নিসবতকৃত, তার বাণী, তার কথা,
দ্বিতীয়ত, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে, মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিকানা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাফাআতের ক্ষমতা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার উপর সকল নবীগণ রাসূলগণ ঈমান আনার ওয়াদা করে গেছেন তিনি আসার আগেই। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত সম্মান, উনি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এটা কেন? এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে উত্তম কিতাব, সবচেয়ে দামি কিতাব আল কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি বলি যে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন, এটা কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতকে কোরআনুল কারীমের মতো কিতাব প্রদান করেছেন। আরো সহজ করে বলি, 12 মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা? সবচেয়ে দামি মাস কোনটি? রমাদান মাস। মাশাআল্লাহ। রমজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশক। আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটি? লাইলাতুল কদর। 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমাদান। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সম্মানিত, মর্যাদাবান এই জন্য যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আবার রমজান মাসের মাঝে শেষ দশক সম্মানিত এই জন্য, লাইলাতুল কদর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী এই জন্য যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। খায়রুম মিন আলফি শাহর। এই একটা রজনী 80 বছর ইবাদতের চেয়ে, এই একটা রজনীতে ইবাদত করা 80 বছর ইবাদতের চেয়ে উত্তম। কেন? কেননা ওই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলি কেন বলছি? যেন কোরআনুল কারীমের গুরুত্ব আপনার সামনে ফুটে ওঠে। আপনি যেন এটা না মনে করেন যে সূরা ফাতিহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জন্য। না, সূরা ফাতিহা শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয়। নাস, ফালাক, ইখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে, এমনি তেলাওয়াত করতে হবে, শুধু তাই নয়, এগুলির আরো অনেক কার্যক্ষমতা রয়েছে। দুঃখের বিষয়, আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে? কে বলতে পারবেন সূরা ফাতিহা কি কি করতে পারে? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি। কেউ আছেন? কেউ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সূরা ফাতিহার মাঝে। নাস, ফালাক, ইখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন। আমার আপনার অসংখ্য প্রয়োজন, দুনিয়াবী জীবনের যত প্রয়োজন আছে এবং আখিরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাখের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় যে 2-1টা সূরা আমাদের মুখস্থ আছে, সেগুলি কিভাবে ব্যবহার করব, কিভাবে ওই সূরা থেকে উপকার লাভ করব তা আমাদের জানা নাই। তো আমাদের আলোচনায়, এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল কারীম নিয়ে আলোচনা করব, যার শুরুতেই থাকবে কোরআনুল কারীম নিয়ে সামান্য ধারণা, তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের যে সূরাগুলি আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলি আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো।
তারপরে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলত দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতে আসি, আল কোরআন শব্দের অর্থ কি? কেউ বলতে পারবেন আল কোরআন শব্দের অর্থ কি? আমি আপনি মুসলমান কোরআনের মাধ্যমে, আর কোরআন শব্দের অর্থ জানেন না, কি দুঃখজনক, হতাশাবান্বিত। আরবি ভাষায় কোনো শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। তো আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছে এবং কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরেই দায়িত্ব রয়েছে এই কোরআনকে জমা করার, আবার আমার উপরেই দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানোর, তেলাওয়াত করানোর। কুরআনা মানে তেলাওয়াত করানোর। সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে, আল কোরআন শব্দটিকে তার কিতাবে কফ রা হামজা এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন, এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ কি বলেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আরও তো অনেক নাম রাখা যেত। তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আল কোরআনুল কারীমে যত ফজিলত রয়েছে, যত উপকার রয়েছে, কেউ যদি কোরআনুল কারীম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায়, বিপদ থেকে মুক্তি পেতে চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এই যে আমার কাছে এখন আল কোরআন আছে, কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। এই অবস্থায় কখন উপকার করতে পারবে? যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব, তখনই কোরআনুল কারীম আমার উপকার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান, তাহলে তেলাওয়াত করে, অধ্যয়ন করে উপকার নিতে হবে। এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বলছে এটা গলায় দিলে, এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, এদের এই কথা, এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী। এদের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী। বরং যারা এই কথা বলছে যে কোরআনুল কারীমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে, তারা আমাদের ক্ষতি করছে, দুইভাবে ক্ষতি করছে। এক, তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন, এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, হেদায়াত থেকে বঞ্চিত হচ্ছেন। দুই, তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরকের ভিতরে ঢুকে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই, সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন, কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে। অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না। এবার আসেন আমরা এই কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথা বলছেন না হে আমার মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে আরবি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে রাজা, হে বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছে হে মানুষ, হে ধনী গরিব, মুচি, ভ্যান চালক, রিক্সা চালক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, তোমরা শোনো, ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি মাও'ইযা, উপদেশ বাণী এসেছে। কুরআনুল কারীম কি? কুরআনুল কারীম হচ্ছে মাও'ইযা, উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে যে আমাদের কোনো মানুষের, শুধু মুসলমান নয়, যে কোনো মানুষের এই পৃথিবীতে যদি উপদেশের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে আমি এখন দিগ্ভ্রান্ত হয়ে গেছি, আমি হতাশাগ্রস্ত হয়েছি, আমার একটু নসিহাতের প্রয়োজন, কারণ সহযোগিতার প্রয়োজন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাবকে উপদেশ বাণী করে দিয়েছি, তোমরা এই কিতাবের কাছে আসো, তুমি উপদেশ প্রাপ্ত হবে মহান রাব্বুল আলামিনের কাছে থেকে। ওয়া শিফাa'উন লিমা ফিস সুদূর, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে শিফাa'উন লিমা ফিস সুদূর। নাফরমানির কারণে, পাপের কারণে, বিভিন্ন কারণে ওই যে আপনার অন্তরে বক্রতা চলে এসেছে, আপনার অন্তর পাপে, আপনার অন্তর নাফরমানিতে কালো কুচকুচে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইবাদতের দিকে আসতে চায় না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব হচ্ছে তোমার ওই বিকৃত অন্তরের জন্য শিফাa'উন লিমা ফিস সুদূর, তোমার ওই নষ্ট হয়ে যাওয়া অন্তরের জন্য শিফা, আরোগ্য। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমাকে উপদেশ প্রদান করবে। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমার অন্তরে যত বালা ব্যাধি রয়েছে, যত পাপাচার রয়েছে, সব কিছু থেকে বের করে নিয়ে এসে তোমাকে একটা পবিত্র অন্তর প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব তো তোমাকে উপদেশ দিবে, এই কিতাব তো তোমার অন্তরকে পবিত্র করবে। শুধু তাই নয়, হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়াত, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন, যার মাধ্যমে তোমরা পথ প্রদর্শিত হবে। এই কিতাব হচ্ছে যখন তুমি এই কিতাবের কাছে আসবে তখন এই কিতাব তোমাকে নিজে সঠিক রাস্তায় নিয়ে যাবে। হেদায়েতকে যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা আরবদের কাছে ফিরে যাব, তারা হেদায়েত শব্দটাকে কিভাবে ব্যবহার করত, হেদায়েতটা কি আসলে কুরআনুল কারীমের হেদায়েত। আরবরা যখন মরুভূমিতে সফরে বের হতো, একটা কবিলা, একটা গোত্র বা একটা দল, তখন তাদের সামনে একটা উট থাকতো, তাদের সামনে একজন গাইড থাকতো, সম্পূর্ণ মুসাফিরের এই কওমটা ওই সামনের ওই উটকে অনুসরণ করত। তো আরবরা যেই উটকে অনুসরণ করত, যে উটটা সামনে দিয়ে যেত, ওই উটকে বলতো হাদি। কেননা ওই উটের পিছনে, ওই ব্যক্তির পিছনে যারা আছে তারা জানে না কোন রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছা যাবে, ওরা ওর পিছে পিছে যায়। তো সামনের ওই উটটাকে বলা হয় হাদি।
যে উট তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটাকে কোরআনুল কারীমে ব্যবহার করে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনুল কারীম হচ্ছে ওই কিতাব, যেই কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে, তুমি বুঝতেই পারবা না, তুমি কোরআন তেলাওয়াত করবা, অটোমেটিক এই কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে। শুধু তাই নয়, ইহদি বিল্লাতি হিয়া আকওয়াম, তোমাদেরকে সবচেয়ে সঠিক, একটু আঁকা বাঁকা নয়, সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, শুধু যে জান্নাতে পৌঁছে দিবে তা নয়, তুমি তোমার জীবনের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা, আমি বুঝতে পারছি না আমি কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, কোন মাযহাবের অনুসরণ করব না কোন ফেরকার অনুসরণ করব, না কার সাথে থাকবো, কার সাথে উঠবো বসবো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কোরআনুল কারীমের কাছে আসো, কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে, তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিবে, কারো কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এই হেদায়েতকে আরো স্পষ্ট করে বলি, তাহলে এই হেদায়েতটা যে কতটা সূক্ষ্ম, কতটা সুন্দর, কতটা চমৎকার, তার অসংখ্য নমুনা এই পৃথিবীতে রয়ে গেছে। এখনো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, তো অসংখ্য মানুষ পাবেন। শুধু তাই নয়, যে কোরআনুল কারীমের অনুবাদ বুঝে না, সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিজ্ঞা করে আছে যে আমি মুহাম্মদকে হত্যা করব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে এখন বলছে যে মুহাম্মদ কই, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে হেদায়েত। কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়েত প্রদান করবে, সঠিক রাস্তায় পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হেদায়াতের একটা ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটবর্তী স্তরে যায়, পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য। তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায়, যখনই কাছে যায় তখনই শিহাব নামক তারকা অগ্নিস্ফুলিঙ্গ তাদের ধাওয়া করে আসে, তারা আসমানের নিকটে যেতে পারে না। তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম, যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে, দুনিয়াতে কি হবে এগুলো শ্রবণ করতাম, ওই জায়গায় আমরা যেতে পারছি না। তখন জিনদের সর্দার বলল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোনো কিছু প্রেরণ করছেন, অথবা মহান কোনো ঘটনা এই জমিনে এই পৃথিবীতে ঘটছে, যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছো না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় কি হয়েছে। তো জিনরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুঁজতে লাগলো কোথায় কি হয়েছে। খুঁজতে খুঁজতে জিনদের একটা দল উকাজ নামক বাজারে এসে পৌঁছলো, আরবের, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ঈশা অথবা ফজরের সালাত আদায় করছিলেন। তো জিনেরা যখন ওই জায়গায় পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের কথা বর্ণনা করছেন এইভাবে, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا। যখন জিনদের এই দলটা ওই জায়গায় পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেল, তখন তারা বলল, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো, আমরা এটা কি শুনছি, কি ধরনের আয়াত শ্রবণ করছি, কি আশ্চর্য আয়াত। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন, জিনদের ওই দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন।
ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল দ্রুত তারা তাদের কওমের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে কি করলো? ফিরে গিয়ে তাদের কওমকে বলছে, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা, হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের পরে সকল নবীগণের পরে এমন একটি কিতাবের আয়াতকে শ্রবণ করেছি যেগুলি পূর্ববর্তী সকল নবীর সত্যায়ন করছে। এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে। যেই কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সকল কিতাবের সত্যায়ন করছে, এরকম একটি আশ্চর্যজনক কিতাবের আয়াত শ্রবণ করেছি। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, এই কিতাবটা হকের দিকে, সত্যের দিকে আহ্বান করছে। ওয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এবং সহজ সরল পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। তারপরে তাদের কওমকে বলছে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি, হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, যে ব্যক্তিটা এই কিতাব নিয়ে এসেছে, আল কোরআন নিয়ে এসেছে, তোমরা এই ব্যক্তির উপরে, এই মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো, তোমরা এই কিতাবের উপর ঈমান আনয়ন করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি এই কিতাবের উপর আর এই মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা ছিল সেই শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা কেন বললাম? কোরআনুল কারীমের হেদায়েত বোঝানোর জন্য বললাম। আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই কয়েক সেকেন্ডের মাঝে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। যেই জিনেরা খুঁজতে বের হয়েছিল পৃথিবীতে কি হয়েছে, ওরা ইসলাম গ্রহণ করে ফিরে গেছে। শত শত সাহাবী শুধু কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আজও অসংখ্য মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝে না, শুধু শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আমি আপনি তো মুসলমান। আমাদের জন্য কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত পাওয়া, সবচেয়ে সঠিক রাস্তা, দিশা পাওয়া আরো সহজ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত শ্রবণের ফজিলতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের মাঝে থেকে কেউ যদি নিজের মুখটাকে বন্ধ রেখে, কারো সাথে কথা বলা বন্ধ রেখে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে, তো এই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তার রহমত বর্ষণ করবেন। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতের শ্রবণের আরো চমৎকার একটা ঘটনা শুনেন। হাদিসে এসেছে, আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف, একজন সাহাবী, একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে। وعنده فرس مربوط بشطنين, আর ওই ব্যক্তিটার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে। فتغشته سحابة, তো কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেঘখণ্ড এসে ওই লোকটাকে ঘিরে ধরলো। وجعلت تدنو, এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো। وجعل فرسه ينفر منه, আর তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছোটাছুটি শুরু করে দিল। এই দৃশ্য দেখে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم وذكر ذلك له, এবং সকাল হতেই আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কোরআন,
আরে সেটা তো ছিল ওই যে তুমি কোরআন তেলাওয়াত করছিলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সাকিনাহ, রহমত এবং বরকতকে অবতীর্ণ করছিল জমিনে। আরেকটা রিওয়ায়াতে আসছে